Morning, Captain Claus. Wonderful. Wow. Watching a live cricket show. মৃদু ঠান্ডা স্নিগ্ধ শীতের সকাল, দিনটা নিঃসন্দেহে জম্পেশ ক্রিকেটের জন্যে। কিন্তু এমন দিনে কিকব্যাক হাতে মাঠে না, স্ত্রী সঞ্চিতাকে সঙ্গী করে টি-20 কাপ্তান ভিন্ন ঠিকানাতে। খেলার মানুষ লিটন, তাই নতুন ঠিকানাটাও খেলারই জগৎ। উত্তরা স্কলাস্টিকা জুনিয়র সেকশনের অ্যানুয়াল স্পোর্টস ডে। আয়ারল্যান্ড সিরিজের পর এলকিডি ছুটিতে, কিন্তু সেই ছুটিকে ছুটি দিয়ে লিটন হাজির বাচ্চাদের সঙ্গে অন্যরকম একটা দিন কাটাতে। শিশুদের মনোমুগ্ধকর ডিসপ্লে লিটনের মন কেড়েছে। স্নিগ্ধ হাসিটা বলছে ক্রিকেটের বাইরে দারুণ সময় কেটেছে। জাতীয় সঙ্গীতের সুরে জাতীয় পতাকা উত্তোলন কিংবা শপথ পাঠ, সবকিছুই যেন নস্টালজিক করেছে লিটনকে। ফিরিয়ে নিয়ে গেছে সেই ফেলে আসা শৈশবে। অনেকটাই শৈশবে ফিরে গেছি, বিকজ স্কুল লাইফে এই জিনিসের অ্যাক্টিভিটিসগুলো হয়। আই হোপ যে আমার মেয়ে যখন বড় হবে আর কিছুদিন পরেই অ্যাজ এ প্যারেন্টস হিসেবে আমি আসবো, এই সেম জিনিসগুলো আমি উপভোগ করবো অ্যাজ এ প্যারেন্টস হিসেবে। আই হোপ যে আমি যদি আমার মেয়েকে নিয়ে আসতে পারতাম, সেও অনেক এনজয় করতো। বাট আনফর্চুনেটলি আর্লি মর্নিংয়ে তো এটা জানিনি বাচ্চাদের কন্ডিশন কেমন থাকে। তাদেরকে প্রত্যক্ষ সাক্ষাৎ, লাইক নিজেরা দেখেছে, দেখে যে ওদের আনন্দ, যা গর্ববোধ করছে, এটা ওদের পথ চলাকে সামনে অনেক অনেক আনন্দিত করবে। অনেক স্বপ্ন ওদের মধ্যে আসবে, অনেক স্বপ্ন ওদের জাগাবে যে হ্যাঁ, আমরাও ওদের মতো প্লেয়ার হব, ওনাদের মতো আমরাও একদিন এরকম হব। ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে, ক্রিকেটের মানুষ ক্রিকেট ছাড়া কি আর থাকতে পারে? তাই তো অনুষ্ঠানের এক ফাঁকে লিটন কিপিং করলেন, ব্যাট হাতে তুলে নিলেন, বাচ্চাদের নির্মল আনন্দ দিতে আউটও হলেন, ওদের নিয়েই উল্লাসে মাতলেন। শেষে ক্রিকেট নিয়ে কথা বললেন, নিজের ক্যাপ্টেন্সি আর নির্বাচকদের সঙ্গে দূরত্ব ইস্যুতে ইতিবাচক উত্তর দিলেন। না না না, এরকম কোনো কিছু না। দেখেন, একটা ফ্যামিলিতে দুই একটা কথাবার্তা এমন হতেই পারে। আমার মনে হয় আমরা অনেক ভালো এই জিনিসটা ওভারকাম করেছি এবং আমরা কথাবার্তাও বলেছি এই জিনিসটা নিয়ে। সো এটা নিয়ে আর কোনো ইস্যু নেই। সামনেই বিশ্বকাপ, তার আগে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়, সব মিলে লিটনের ক্যাপ্টেন্সিতে 8টা সিরিজের 5টাতেই জয়। টাইগারদের বিশ্বকাপ প্রস্তুতিটা কেমন হলো? আমার মনে হয় যে প্লেয়াররা এই ব্রেকের পর আবার যখন বিপিএলে আসবে, যেহেতু টি-20 ফর্মেটই হয় বিপিএলটা, এখানে যদি তারা ক্রিকেটটাকে ওইভাবে পারফর্ম করতে পারে, আমরা যেভাবে আমরা ন্যাশনাল টিমে যে প্লেয়ারগুলো আছি, ওভারঅল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে প্লেয়ারগুলো আছে, তারা যদি সবাই পারফরমেন্স করতে পারে, আমার মনে হয় এটা একটা ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে একটা ভালো কনফিডেন্স বিল্ড আপ করবে। যারা এই ফর্মেটটা খেলে আসছে অনেক দিন ধরে, তাদের প্রেফারেন্সটাই বেশি। এখানে যে কোনো বাড়তে কোনো প্লেয়ার ঢুকবে না জিনিসটা তাও না, বাট যারা এতদিন ধরে এই ফর্মেটটা খেলছে, পারফরমেন্স করছে, আমার কাছে মনে হয় যে অভিজ্ঞতা তাদেরই বেশি। একটা বিপিএল বাংলাদেশে অনেক বড় একটা ইভেন্ট, যদি কোনো প্লেয়ার যদি এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করে, সিলেক্টর যদি মনে করে বা কোচ যদি মনে করে যে আমাদের ওই প্লেয়ারটাকে দরকার, ওয়াই নট। বিপিএলের পরই বিশ্বকাপ, লিটনের সময় নেই দম ফেলার। তার আগে বাচ্চাদের সঙ্গে দারুণ একটা দিন। ওদের এমন ভালোবাসা আর পাগলামি নিঃসন্দেহে লিটনের জন্য কাজ করবে টনিক হিসেবে। নাহিয়ান বিন জসিম, ৭১।